কালু কোথায় যাবি কালু? এ দেখো গরমে কুকুরগুলো হিমশিম খেয়ে যায়। আর সূর্যটা দেখো ঠিক অস্ত যাবে আর কিছুক্ষণ পর সূর্য। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি, আর কি করব সারাদিন সব কিছু তোমাদের দিকে দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো রবিনের এখন স্কুল ছুটি আছে, দেখতেই পাচ্ছ রবিন ঘরে আছে, আর ঘরে এখানে টিভি দেখছে আর বসে আছে। আর এই হাতে কি করছো রবিন? নোংরা ছাড়াচ্ছে, নখের ময়লা ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ। দেখি হাতে দেখাও কোথায় ময়লা। এই দেখো এই ময়লাগুলো তুমি ছাড়াচ্ছ। ও, আর স্কুল এখন ছুটি আছে কতদিন? 15 দিন। হ্যাঁ। তো রবিনের স্কুল এখন গরমের ছুটি পড়ে গেছে 15 দিনের জন্য, তাই জন্য এখন রবিন খেলাধুলা করছে আর স্কুল যাচ্ছে না, এখন ছুটি আছে আর টিভি দেখছে বসে বসে, দেখতেই পাচ্ছ টিভি দেখছে আর ঘরের মধ্যে খেলাধুলা করছে, তাই তো রবিন? আর পড়াতে আসবে দিদিমণি? হ্যাঁ। আর টিউশনি দিদিমণি পড়াতে আসে। তো এখন কখন আসবে? পরে আসবে? হ্যাঁ, পরে আসবে। ফাইনালি এখন ছাদে আছি, আর ছাদের মধ্যে সকালবেলা মা ধান সিদ্ধ করেছিল, সেই ধানগুলোকে মিলেছে, চলো তোমাদের দিকে দেখাই। আর এসছি এখানে পা একটু বুলি দিতে। মা বললো আধ ঘন্টা ছাড়া ছাড়া ধানগুলো একটু পা বুলি দিতে, কেন ধানগুলো গরম হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ ছাড়া ছাড়া পা বুলাতে বলেছে। তো দেখো তোমার দিকে দেখাই, এই যে ছাদের মধ্যে ধান মেলা আছে। তো চলো বন্ধুরা ধানগুলোকে এবার পায়ে করে একটু বুলিয়ে দিই আর হাতে করে একটু মিলিয়ে দিই ধানগুলোকে, কেন নিচের ধানগুলো উপরে আসবে আর উপরের ধানগুলো নিচে চলে যাবে। তো এরকমভাবে ধানগুলোকে মিলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ধানগুলো এরকম করে উপরের ধানগুলো নিচে চলে যাবে, আবার নিচের ধানগুলো উপরে চলে আসবে। এরকম করে ধানগুলোকে পুরো মিলিয়ে দিতে হবে। করছে জামা খুলে স্নান করছে, দেখি দেখো রবিনের দিকে দেখো স্নান করছে কিরকম, দেখি রবিন নাও স্নান করো স্নান করো স্নান করো, তাড়াতাড়ি স্নান করো। হ্যাঁ না না গরম মিশানো আছে, না না তাড়াতাড়ি স্নান করো, না 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 এই তো টপ টপ করে স্নান করো, তাড়াতাড়ি করো, ঢালো ঢালো জল ঢালো, তাড়াতাড়ি ঢালো রবিন, তাড়াতাড়ি জল ঢালো। ওই তো হয়ে গেল, না 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 হয়ে গেছে। চলো বালতিটা দাও, চলো। রবিনকে স্নান করানোর পর তো ফাইনালি আমি চলে এসেছি পুকুরে স্নান করতে। তো দেখো তো ফাইনালি পুকুরে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ স্নান করতে। তো দেখো জলটা জাস্ট খুব সুন্দর লাগছে, এত গরম এখন পড়েছে। আমাদের এখানে 33 ডিগ্রি তাপমাত্রা, এত গরম এখন ইন্ডিয়ার মধ্যে, যে আমরা যেখানে থাকি সেখানে 33 ডিগ্রি তাপমাত্রা আমাদের গ্রামে। তো প্রচুর গরম, প্রচুর গরম, মনে হবে যেন 1 ঘন্টা 2 ঘন্টা জলে ডুবে বসে থাকি, এত গরম এখন। পুকুরের চারপাশটা দেখো এরকম গাছপালায় ভর্তি, দেখতে পাচ্ছ চারপাশটা। ফাইনালি আমার চান করা হয়ে গেল, চান করে দেখতে পাচ্ছ ঘরের দিকে চলে এসেছি। তো চলো এবার ঘরে যাই, গা ফা মুছি। তো ফাইনালি রান্না হয়ে গেছে, তো চলো এবার ভাত খাওয়া যাক। আর ভাতে কি কি মেনুতে আছে তোমার দিকে চলো দেখাই। বাঙালি খাবার, ভাত, ডিম ভাজা, আলু ভাতে, আচার, ডাল, আর সাথে আম।
দেখতেই পাচ্ছ। তো এইগুলো খাবার, ডাল, আলু ভাতে, আচার, ডিম ভাজা, সাদা ভাত, আর সাথে আছে আম। তো চলো ভাত খাই। তো আমি ভাত খাই, চলো এখনকার মতো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে এত গরম যে বাড়ির মধ্যে থাকা যায়নি, তো মাঠের দিকে ঘুরতে এসেছি। এখন তো বিকালবেলা, এখন 4টে 4:30 বাজে। তো চলো একটু মাঠের দিকে ঘুরে যাক, ঘুরে ফিরে তারপরে বাড়িতে আবার যাব। প্রচণ্ড গরম ঘরের মধ্যে এখন, এত গরম যে বলে বোঝাতে পারবো না। তো তাই জন্য মাঠের দিকে চলে এসেছি একটু ঘুরতে, আর মাঠের দিকে একটু ঘুরবো, তারপরে আবার বাড়ির দিকে যাব। ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা পর বাড়িতে আবার যাব, এত গরম। মাঠের ভিউটা তোমাদের দিকে একটু দেখানোর চেষ্টা করি, কত সুন্দর ভিউ। কালু কোথায় যাবি কালু? এ দেখো গরমে কুকুরগুলো হিমশিম খেয়ে যাচ্ছে মাঠের দিকে, তাই জন্য ঘুরতে যাচ্ছে কুকুর, দেখতে পাচ্ছ এত গরম। আর এই গাছটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা কি বলে নাম? আমি তো জানি, তোমরা কি জানো এটা কিসের কাজে লাগে? আর এই গাছটার নামটা কি? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টে। ঠিক আছে, এই যে গাছের যে বাগানটা, এই গাছটা কি গাছ, কি পাতা বলে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কি সুন্দর দেখো পাতা, আর হাওয়াগুলো দিচ্ছে এত সুন্দর মাঠের মধ্যে। আর এই গাছটা কি বলে, মানে এই ফুলটার নাম কি? যদি জেনে থাকো অবশ্যই এটাও কমেন্ট করে জানিও, এই ফুলটা কি ফুল বলে। এটা তো অবশ্যই সবাই জানবে কম বেশি, এই ফুলটা ফেমাস ফুল। যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুলটার নামটা কি। আর সূর্যটা দেখো ঠিক অস্ত যাবে আর কিছুক্ষণ পর সূর্য, ঠিক আছে, দেখতেই পাচ্ছ সূর্যটা কত নিচে চলে এসেছে। এখন বাজে 5টা, তো সূর্যটা একদম নিচের দিকে নেমে গেছে। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে, দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও চললে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।